বসলে এইটা একটা টাইমে দেবো না, পুরো সাইডে টাইমে দেবো। জুনিয়র কমপ্লেক্স ময়দানের এই তাফসীরুল কুরআন মাহফিলে এখন আমাদের সম্মুখে একটু পরেই আলোচনা পেশ করবেন বাংলার সিংহ যুবক নয়, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আল্লামা দেওয়ার হোসেন সাইদী সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদী, তার পূর্বে আপনাদেরই এক কৃতি সন্তান শাফা তালুকদার বাড়ি গুলবনিয়া মোহাম্মদ হাফিজুর রহমান শুধু আপনাদের সম্মুখে সালাম পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যেহেতু মেহমান চলে এসেছেন, আমরা তার আলোচনা শুনবো। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, আবার কথা হবে, সেই সময় কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই বেরোবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমাদের আজকার উজ্জ্বল নক্ষত্র, প্রধান আকর্ষণ সামনে এসেছে। এখন তো আর তৃষ্ণা থাকার কথা না বেশি, ঠিক কিনা? এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরো একজন অধ্যাপক। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে আপনাদেরই সন্তান অধ্যাপক শরীফ আব্দুল জলিল ভাই। তিনি আপনাদের সামনে শুধু একটু সালাম বিনিময় করবেন। আমি অনুরোধ করব অধ্যাপক শরীফ আব্দুল জলিল ভাই সালাম বিনিময় করছেন এখন আপনাদের সম্মুখে। আজকের এই সুন্দর তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের মাঝে স্টেজে উপস্থিত হয়েছেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাইদী ভাই। আমি কোনো বক্তব্য এখানে রাখতে চাই না, একটা কথা শুধু, সেই কথাটা হলো এই, ওনার যে স্বপ্ন ছিল এই জমিনে কোরআন দিয়ে এই দেশ চলুক, আল্লাহর কোরআন পার্লামেন্টে কায়েম হোক, কোরআনের আইন, এই আশা ওনার ছিল। আল্লাহ তাআলা এই আশা যেন পূরণ করেন, আমরা বলি আমিন। আর যেই জায়গায় আমি কথা বলছি, আমার নানা বাড়ি এখানে, তাওয়াই বাড়ি এখানে, বেয়াই বাড়ি এখানে, আপনাদের কাছে দোয়া চাই। আর আমরা এই পিরোজপুর অর্থাৎ পিরোজপুর জেলার যে 3টা আসন আছে, আল্লাহ তাআলা কোরআনে পার্লামেন্ট যেন এই পিরোজপুর এই 3 আসন সহ 1, 2, 3 সারা বাংলাদেশে আল্লাহ তাআলা যেন কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রধান আকর্ষণকে সামনে রেখে দোয়া করতে থাকি, তিনি যেন আমাদের মন ভরে আজকে আলোচনা। সাইদী সাহেব, আমি করজোরে অনুরোধ করব তার সুন্দর আলোচনা পেশ করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তাফসীর মাহফিলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে আমাদের গর্ব অহংকার আলহাজ শামীম সাঈদী ভাইকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। শুভেচ্ছা স্বাগতম শামীম ভাইয়ের আগমন। এখন আলোচনা পেশ করছেন আমাদের আজকের নয়নের মণি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাঈদী। আলহাজ শামীম সাঈদী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোহাম্মদের সাথে আমরা সকলে সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه حضرت علماء کرام একদিন ব্যাপী ঐতিহাসিক 14তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হাজারো আলমের ওস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসসির কলারোয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আহমদ আলী জিহাদি, বিশেষ অতিথি দক্ষিণ শিয়ালকাঠি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ভান্ডারিয়া থানার সংগ্রামী আমির হযরত মাওলানা মোহাম্মদ আমির হোসেন খান,
বিশেষ অতিথি মোমেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোফাজ্জল হোসাইন, বিশেষ অতিথি মাওলানা আইয়ুব আলী, বিশেষ অতিথি আজকের কিছুক্ষণ আগে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখলেন, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া থানার সংগ্রামী আমির জনাব শরীফ আব্দুল জলিল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ সহ সকল ধরনের দলের সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ, কিশোর, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি নাতিশীতোষ্ণ পরিবেশে একত্রিত করে নানান জায়গার মানুষ, নানান মতের মানুষকে একত্রিত করে এক মাঠে জমায়েত করে আমাদেরকে কোরআনের কথা শোনার এবং জানার যে মহান আল্লাহ আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং করলেন, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে কি একটি ধন্যবাদ দেওয়া উচিত? আপনাদের সকলের পক্ষ থেকে ইন্তেজাম কমিটির সকল সদস্যকে, যারা কিনে অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, তাদের সকলকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। বিশেষ করে আরেকটা ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই এস.এম. শামীমুল হক, যিনি আপনাদের সামনে সঙ্গীত পেশ করেছেন। শুনেছিলেন তো নিশ্চয়ই? ভালো লেগেছে? মজা লেগেছে? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? বেশি ভালো নাই, বেশি ভালো না, ঠিক আছে। আপনি কেমন আছেন? একসাথেই বলি। আমার কাছে তো আপনারা ভালো আছেন এটা বোঝা গেল না। আলহামদুলিল্লাহ আছে, ভালো, একটু ভালো লাগবে। অল্প ভালো আছে। কখন আসছেন? অনেক আগে, অনেক আগে, অনেক আগে। ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগে নাই? ঘুম আসছে? ঘুম আসে নাই? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করি। এত আসতে কেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন, যা চিন্তাই করা যায় না। মানুষের মাথা থেকে, তার জ্ঞান থেকে যত বেশি চিন্তা করা যায়, যত বড় স্বপ্ন দেখা যায়, আমরা তার থেকে অনেক বেশি পেয়েছি। পেয়েছি কিনা কল্পনা করা যায়? এটা হলো 28শে ফেব্রুয়ারি। আজকে কত? 28শে ফেব্রুয়ারি। এই 28শে ফেব্রুয়ারিতে একটা ভয়ঙ্কর দিন ছিল। সরকারের নীল নকশা, সরকারের কি নীল নকশা, পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে
আপনাদের প্রিয় মানুষ, পিরোজপুরের কৃতি সন্তান, গোটা বাংলাদেশের গৌরব, কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়ে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী বানিয়ে আজকের মতন এই দিনে 28শে ফেব্রুয়ারিতে 2013 সালে তারা ফাঁসির রায় দিয়েছিল। ভুলে গেছেন? আমরা ভুলতে পারি না, আমরা ভুলতে পারি না, ভুলার চেষ্টাও করি না। মনে রাখতেছি, মনে রাখতেছি, কষ্টগুলোকে মনে রাখছি, মনে রাখবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলবো, একটি নিরপরাধ মানুষ যিনি গোটা বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা ছিলেন, মানবতার কথা বলেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়েছেন, তার দেখানো পথ, সেই পথে ডেকেছেন। অপরাধ, নবীর পথে ডাকা অপরাধ, আল্লাহর পথে ডাকা অপরাধ। অপরাধের জন্য 13টি বছর অন্ধকার কারাগারের মধ্যে বন্দী রাখলেন। ভুলতে পারি না, মোটেই ভুলতে পারি না, ভুলতে চাইও না। আল্লাহর খাস রহমত আপনাদের কোরআনের পাখিকে গোটা বাংলাদেশের হাজারো লাখো কোটি মানুষ ভালোবাসে, সারা বিশ্বের মুসলমানরা ভালোবাসে। কিছু রাম বাম নাস্তিকেরা পছন্দ করতে পারে না তার কোরআনের কথা, যে কারণে তাকে বন্দী করে রেখে আপনাদের সামনে আসতে দিল না। বন্দী করে রেখে মনে করেছে কোরআনের কথা আর বলা যাবে না, আর শোনা যাবে না। কোরআনের কথা বন্ধ করা যায় না, কোরআনের কথা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের কথা চলবে। তারা ষড়যন্ত্র করে, মহাপরিকল্পনাকারীকে আল্লাহ, মহাপরিকল্পনাকারীকে আল্লাহ। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তোমরা তাকে ফাঁসি দিতে চেয়েছো কিন্তু দিতে পারো নাই। 247 জন মানুষ গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় রাজপথে তাদের রক্ত ঢেলে দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। আমরা আজকে এইখানে সমবেত মানুষ যারা আছি, সকলেই তাদের সেই জীবন যারা দিলেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবন, তাদের এই রক্তকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিন, শাহাদাতের মর্যাদা দান করুন। অনেক শিশু চলে গেছে, মা চলে গেছে, বৃদ্ধ চলে গেছে, যুবকও চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা যখন জেলখানার মধ্যে আপনাদের প্রিয় কোরআনের পাখির সাথে দেখা করতে যেতাম, তখন মাঝে মাঝে আপা মোনাজাত করতেন, মাঝে মাঝে মোনাজাত করতেন। প্রায় সবসময় মোনাজাত করতেন তা না, তবে মাঝে মাঝে মোনাজাত করতেন। সেই মোনাজাতের মধ্যে এই অংশটা ছিল, তিনি তো আল্লাহর কাছেই বলতেন, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন। কিন্তু যখন যেখানে আলিয়ার ট্রাইব্যুনালে কিংবা হাইকোর্টের ট্রাইব্যুনালে যখন যেখানে হাজির করা হয়েছে, তার বুকে ছিল কোরআন আর মুখে ছিল হাসি। কিন্তু রাতের আধারে আল্লাহর কাছে ধর্ণা করতেন, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন, কোন অপরাধ করি নাই, এক ফোঁটা কাদা, 71-এর কোন কাদা তার গায়ে লাগে নাই। কিন্তু তাকে রাজাকার বলা হলো, যুদ্ধ অপরাধী বলা হলো, লুটেরা বলা হলো, অগ্নি সংযোগকারী বলা হলো। সব ছিল মিথ্যে কথা।
তিনি বারবার বলেছেন সব মিথ্যা, সব মিথ্যা। এই বিচার দুইবার হবে। এই বিচার কয়বার হবে? দুইবার হবে। এই বাংলার মাটিতে একবার করলেন, তখন আল্লামা সাঈদী ছিলেন আসামি, আর আখিরাতের ময়দানে তিনি থাকবেন বাদী। তিনি থাকবেন বাদী। আপনি নিজামুল হক নাসিম, আপনি বিচারপতির চেয়ারে বসে আছেন, একদিন সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ক্ষেত্রে চেয়ারে বসে রাখবেন। বিচার করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আমি ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবন দিয়েছি। জীবন দিয়েছেন কি কারণে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোরআনের পাখি আল্লামা সাঈদীর এখন সমস্ত কথা সত্য মনে হয়। যা শুনি, যে কথা শোনা যায়, সমস্ত কথাই এখন সত্য প্রণীত হচ্ছে। তিনি আজ থেকে 20-22 বছর আগে বলেছেন, বাংলার উত্তর গগনে ঘন কালো কালো মেঘ জমেছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করা না যায় তাহলে কি শুভে সাদেক হওয়া সম্ভব। এই 5ই আগস্টের আগে আমাদের এই বক্তব্য যখনই শুনতাম মনে হতো গতকালকে এই বক্তব্য দিয়েছে, গতকালকে এই বক্তব্য দিয়েছে। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, সক্ষম ভাবে মোকাবেলা করলে সকল জালিমের হাত থেকে মুক্তি পাওয়া যায়। পাওয়া যায় কিনা? আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, সীসা ঢালা প্রাচীরের মতন শক্ত হও, মোকাবেলা করো, বিজয় আসবে ইনশাআল্লাহ। বিজয় এসেছে কিনা? বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি, বাংলাদেশের সব থেকে সুশৃঙ্খল দল জামাত, বাংলাদেশের যত দল আছে এক আওয়ামী লীগ ছাড়া বাকি সব দল মিলে চেষ্টা করেও ওই সুন্দরী মহিলারে নামানো যায় নাই। সত্য কিনা? কিন্তু নমরুদকে যেমন একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে বিদায় করে দিছে, ওই সুন্দরী মহিলারে বাচ্চা বাচ্চা ছেলেদের দাবরানিতে দোকানিকে দিছে। ঠিক কিনা? গরম গরম ভাত ছিল না? গরম গরম ভাত ছিল, বিরিয়ানি ছিল, মাছ ছিল, মাংস ছিল, তরি তরকারি ছিল, কিন্তু খাওয়ার সুযোগ হয় নাই, পালায় যেতে হয়েছে। আবার শেখের বেটি পালায় না। শেখের বেটি কি পালায়? শেখের বেটি পালায়? তাহলে শেখের বেটি না, কোনটা ঠিক? শেখের বেটি পালায়, এটা কি ঠিক? তাহলে শেখের বেটি না। আল্লামা সাঈদীকে বলেছিলেন রাজাকার। আল্লামা সাঈদীকে কি বলেছিল? রাজাকার। আল্লামা সাঈদী উত্তর দিয়েছিলেন, কি বলেছিলেন? আমাকে যারা রাজাকার বলো তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। প্রমাণ হয়েছে? শেখের বেটি পালায় না, প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। পিতৃ পরিচয় নাই বলি পালায় গেছে। একজন লোক পাবেন না জামাত ইসলামী, একজন ইসলামী ছাত্র শিবিরের ছেলে পাবেন না যে পালিয়ে যায়। পালায় কারা বলেন? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? কারা পালায়? জোরে বলেন, কারা পালায়? চোর পালায়, বাড়িওয়ালারা পালায় না। জামাত ইসলামী যারা করে তাদের বলে রাজাকার, তাই না? তাই কি জামাত ইসলামীর একটা লোক, একজন ব্যক্তিকে দেখাতে পারবেন যে পাকিস্তানে তাদের বাড়ি আছে, পাকিস্তানের সাথে তারা যাতায়াত করে, পাকিস্তানে ব্যবসা করে, বাণিজ্য করে, পাকিস্তানের অ্যাকাউন্টে তাদের টাকা আছে, পাকিস্তানে পালিয়ে গেছে, এমন একজন লোক দেখাতে পারবেন? কিন্তু ভারতের দালালেরা কোথায় যায়? ভারতের রাজাকাররা ভারতে পালায়। আল্লামা সাঈদী বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী।
কারা মূলবাদী? যারা কোরআনের পক্ষের শক্তি তারা মূলবাদী, যারা ইসলামের পক্ষের শক্তি তারা মূলবাদী, যারা আল্লাহর পক্ষের শক্তি তারা মূলবাদী, যারা বাংলাদেশের পক্ষের শক্তি তারা মূলবাদী। তোমরা হইলে আগাবাদী, তোমরা আগাবাদী। যারা রাম বাম নাস্তিকের রাজনীতি করো তারা আগাবাদী, যারা শেয়ার বাজার লুট করো তারা আগাবাদী, যারা বাংলাদেশ ব্যাংকে লুট করো তারা আগাবাদী। আগাবাদী যদি বেশি বাড়াবাড়ি করো তবে কি হবে? 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। কোথায় পৌঁছাবা? কোথায় পৌঁছাইছে? আপনাদের কি মনে হয় যে আল্লামা সাঈদী জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন? জানতেন? তার ছেলের বাড়ি আমেরিকা, মেয়ের বাড়ি কানাডা, ভাগ্নে ভাগ্নির বাড়ি লন্ডন, কিন্তু তা বলেন নাই। কি বলছেন? মামাবাড়ি দিল্লি। তার মানে কি? তার মানে কি? তার অর্থ হলো আল্লামা সাঈদী যে কথা বলেছেন সব সত্যে পরিণত হয়েছে, ঠিক কিনা? আপনাদের প্রিয় মুফাসসির যা বলে গেছেন সমস্ত কিছু সত্যে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন এমনও দিন আসবে ইন্দুরের গর্থ বগনা পালাবার জন্য। বলছে খেলা হবে, খেলবে। খেলা খেলার তো কই দেখি তো না, খেলবে কেমনে? খেলোয়াড়ই তো নাই, সব পালাই গেছে, ইন্দুরের গর্তের মধ্যে পালাই গেছে। খেলা হবে না। আর খেলা হবে যদি চট করে চলে আসে তাহলে কি খেলা হবে? বলে তো যে পাশেই আছি, চট করে চলে আসবো। চট করে আসবে? আসলে দিবেন? আসলে দিবেন না? দিবেন না? আল্লামা সাঈদীকে তারা তো ঠিক মতন জানাজাও করতে দেয় নাই। তার ওসিয়ত ছিল খুলনায় দাফন হবে, সেটাও দেয় নাই। আপনাদেরকেও যেতে দেয় নাই। একটু সুন্দর মতন যে দাঁড়িয়ে কাঁদবেন সেই সুযোগও দেয় নাই। জিল্লতি হয়ে গেছে তাদের। তাদের কোরআনের পাখির জন্য সম্মান দেও নাই, তোমার জিল্লতি হয়েছে। কোরআনের পাখির মর্যাদা বেড়ে গেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে ভালোবাসেন তো? ভালোবাসেন? বলার আগে হাত উঠে ফেলেন। আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদীকে ভালোবাসেন কারণ তো শুধু কোরআন নাকি? অন্য কোনো কারণ আছে? আর কোনো কিছু আছে? বেলায় বেলায় খাওয়ায় নাকি? খাওয়াইছে আগে? বিরিয়ানি, কোরমা, সাদা ভাত, চকলেট কিছু খাওয়ায় নাই? শুধু কোরআনের কথা বলছে, এর জন্য এত ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের পাখি, কোরআনের পাখির প্রতি ভালোবাসার কারণ হলো শুধু কোরআন। তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সকল জনপথে কোরআনের দাওয়াত দিয়েছেন। এবং কোরআনের দাওয়াত যারা দেয়, কোরআনের কথা যারা বলে, তারাই সম্মানিত হন। আর যারা কোরআনের বিপক্ষে থাকে, কোরআনকে সহ্য করতে পারে না, তারা জিল্লতির মুখে হয়। যে ব্যক্তি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল, মনে আছে কি নাম? তার কি অবস্থা হয়েছিল বলেন? ওগলায়, কলাপাতার ওগলায়। এখন শুধু কলাপাতা ওগলার বিষয় না, আপনারা যে গরু ছাগল বাঁধেন যে দড়ি দিয়ে, সেই দড়ির দাম কত? কয় টাকা? অল্প টাকা। আর ফাঁসি দেয় যে দড়ি দিয়ে, তার দাম কিন্তু অনেক, জার্মান থেকে আনে। সেই ফাঁসির রায় দিতে চেয়েছিলেন যিনি, তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে,
সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে গেছে। বিচারপতির সম্মান প্রধান বিচারপতির মতন হয়ে গেছে নাকি, না কমে গেছে? কমে গেছে না? কমে গেছে, সম্মান থাকে না। কোরআনের বিপক্ষে গেলে সম্মান থাকে না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে ব্যক্তিরা প্রথম নেতৃত্ব দিয়েছেন, যার আঙুলের ইশারায় বাংলাদেশে লাখো লাখো মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, এত ভালোবাসতো এই বাংলাদেশের মানুষ, সেই ব্যক্তিকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি সেই শেখ মুজিবুর রহমান, তাকে তার মেয়ে ডুবাই দিয়ে গেছে শুধুমাত্র কোরআনের বিপক্ষে থাকার জন্য। তাকে তো সকল মানুষ ভালোবাসতো, তাকে সকল মানুষ মর্যাদা দিত, সকল মানুষ তাকে সম্মান করত, কিন্তু জোর করে ভালোবাসাইতে গেছেন, ডুবে গেছেন। গেছেন কিনা? বড় বড় মূর্তি বানাইলে মানুষ ভালোবাসে না। বড় বড় মূর্তি বানাইলে ভালোবাসে? টাকার উপরে ছবি থাকলে কি নিজের টাকা মনে হয়? এটা তার বাবার দেশ না। এটা কি তার বাবার দেশ? বাবার দেশ না। নেতৃত্ব দিচ্ছেন আপনার বাবা, এটা ঠিক আছে, কিন্তু আপনার বাবার দেশ না। যেমনি ইচ্ছা তেমনি নাচাই গেলেন, তা হলো না। মানে নাই বাংলাদেশের মানুষ। এদেশ শেখ মুজিবের দেশ নয়, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মখদুমের দেশ, এদেশ আল্লামা সাঈদীর দেশ। কাজেই কোরআনের পক্ষের মানুষের দেশ এটা। এদেশের সাথে আপনি বেঈমানি করেছেন, এদেশের মানুষের সাথে বেঈমানি করেছেন, আপনি পার্শ্ববর্তী দেশের সাথে গোলামের চুক্তি করেছেন, পাশের দেশে লুকিয়ে গেছেন, পালিয়ে গেছেন, আবার বলেন চট করে আসবেন। চট করে এসে কি আপনাদের আমাদেরকে প্রতিশোধ নেবেন? আবার আমাদেরকে মামলা দিবেন? বাংলাদেশের মানুষকে এত সোজা নাকি? মেনে নেবেন? আসতে দেবেন? যদি চলেও আসে তাহলে কি করবেন? যদি চলেও আসে তবে ট্রাইব্যুনালে ঢুকিয়ে দিবেন। ট্রাইব্যুনালে তার স্থান হবে, ট্রাইব্যুনালে। সেইখানে যেখানে আল্লামা সাঈদীকে দিনের পর দিন নিয়ে আসা হয়েছে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, শীতের মধ্যে, যখনই মনে চাইছে তখনই নিয়ে এসেছে, কিন্তু তিনি কিন্তু হাসি মুখে এসেছেন। মুখে ছিল কোরআন, মুখে ছিল হাসি। এসেছেন, হাজিরা দিয়েছেন, চলে গেছেন, সালাম দিয়ে বিদায় নিয়ে গেছেন। আপনিও আসুন। আমাদের সাক্ষীকে আপনারা অপহরণ করেছেন, আপনার সাক্ষীদেরকে আপনারা ট্রেনিং দিয়েছেন, আমাদের কিছুই করার দরকার নাই। আপনাদের তৈরি আইনে আপনার বিচার করবো ইনশাআল্লাহ। লবি বৈঠা দিয়ে যে মানুষগুলোকে হত্যা করেছেন তার বিচার হবে। 5ই মেতে মনে আছে আপনাদের? 2013 সালের 5ই মেতে আলেম ওলামাদেরকে গেল শাপলা চত্বরে নাস্তিক্য বিরোধী মিছিল করার জন্য, মিটিং করার জন্য। আপনি রাতের বেলা লাইট গুলো বন্ধ করে দিয়ে, কারেন্টকে বন্ধ করে দিয়ে, সকল ক্যামেরাকে নিষিদ্ধ করে দিয়ে, পাখির মতন গুলি করে করে আলেম ওলামাদেরকে হত্যা করেছেন। আপনি আপনাদের মতন একটি সাধারণ বাচ্চা মেধাবী ছেলে, তাকে হত্যা করেছেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছেন। আপনি 16ই আগস্ট থেকে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের সন্তান সমতুল্য 2000 ছাত্রকে আপনারা হত্যা করেছেন। আপনার হাতে ভর্তি রক্ত, নিষ্পাপ ছেলেদের রক্ত। কাজেই আপনার কোনো ক্ষমা নেই, আপনার কোনো ক্ষমা নেই। বাংলার মাটিতে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আপনি মানবতা বিরোধী কাজ করেছেন, আপনি যুদ্ধাপরাধীর কাজ করেছেন, আপনার দলের লোকেরা ধর্ষণের মতন জঘন্য কাজ করেছে, ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে। বলে সোনার ছেলে। এই কি সোনার ছেলে? যারা দিনে দুপুরে শুধু ডাকাতি করে আর ছিনতাই করে, এই কি সোনার ছেলে? টেন্ডারবাজি, লুটপাট, শেয়ার বাজার ধ্বংস করে দেওয়া, কি কাজ করেছেন উন্নয়নের? আমাদের বরিশাল বিভাগের জন্য বলে পদ্মা সেতু বানিয়ে দিয়েছে,
পদ্মা সেতু 4 দলীয় জোট সরকারের পিরিয়ডে স্যাংশন হয়েছে মাত্র 11,000 কোটি টাকা, মাত্র 11,000 কোটি টাকা। সেইখানে সুন্দরী মহিলা ক্ষমতায় আসার পরে 54,000 কোটি টাকা চলে গেছে। আবার বলে আমার টাকায় বানিয়েছি, আবার প্রতি মাসে মাসে কিস্তি দিতে হয় চায়নারে। 60 টাকা কিস্তি দেন কেন? আমার টাকায় যদি বানায় তাহলে কিস্তি দেয় কেন? কার টাকা নিয়ে বানালাম? হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে, 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। খামোখা পালায় নাই, বাড়িওয়ালারা পালায় না, পালায় কারা? তো 28 লক্ষ কোটি টাকা চুরি করেছে। বিচার হবে ইনশাআল্লাহ। টাকার উপর বাপের ছবি আছে তো মনে করছে বাপের টাকা, বাপের টাকা। কোন টাকার উপরে ছবি চলবে না, ছবি নিষিদ্ধ ঘোষণা করা হবে। বাপের টাকা বানানোর সুযোগ নাই, এটা বাংলাদেশের টাকা, বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, যারা বিদেশে থাকে তাদের রেমিটেন্সের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা। বাপের টাকা মনে করে 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন। সময় আসবে প্রতিটি টাকা হিসাব করে দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সময় আসবে, সময় আসতেছে, বেশি দূরে নয়। আল্লামা সাঈদীর সমস্ত কথা সত্য, সমস্ত কথা সত্য। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, অনেক দেশ দেখেছেন, বলেন তো কোরআনের রাজ কোন দেশে প্রথম প্রতিষ্ঠা পাবে? কি বলেছিল জানেন আপনারা? তিনি বলেছিলেন, পৃথিবীর অনেক দেশ দেখেছি, অনেক দেশে গেছি, 2 আনা 3 আনা কোন কোন দেশে ইসলামী আইন আছে, কোরআনের আইন আছে। 16 আনা আইন যেদিন পাস হবে সেদিন বাংলাদেশেই সর্বপ্রথম হবে ইনশাআল্লাহ। এত কথা বলেছেন, সব কথা যদি সত্যি হয়ে থাকে এই কথাও সত্য হবে ইনশাআল্লাহ। বেশি দূরে নয়, বেশি দূরে নয়। আল্লামা সাঈদী দোয়া করতেন, 2টা দোয়া সব থেকে বেশি করতেন, 2টি দোয়া। একটি বলতেন, আমাকে শাহাদাতের মৃত্যু দিও। তার মৃত্যুটা কি শাহাদাতের ছিল? আমরা মনে করি। কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল করবেন কে? তাকে হাসপাতালে নিয়ে আসা হলো কি বলে? হার্ট অ্যাটাকের কথা বলে। তিনি আসলেন, গাড়ির থেকে নামলেন, হুইল চেয়ারে বসলেন। হার্ট অ্যাটাকের পেশেন্ট ছিল? হার্ট অ্যাটাকের পেশেন্ট স্ট্রেচারে শুয়ে থাকে। তিনি নামলেন, নেমে উপস্থিত লাখো জনতাকে খুবই জোরে সকলকে শোনানোর মতন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম পেয়েছিলেন? ফেসবুকে দেখেছিলেন? তারপরে সালাম দিলেন। কেউ একজন জিজ্ঞেস করলেন, কেমন আছেন, কি কষ্ট হচ্ছে, কোন কষ্ট আছে কিনা? তিনি বললেন, না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। সমস্ত বিপদ আপদ, রোগ শোক, জেল, যত কিছু অবস্থার মধ্যে থাকুক না কেন, সব সময়ের জন্য আল্লাহ প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এরপরে একটা হাসি দিলেন, মিষ্টি মধুর একটি হাসি, একটা জান্নাতি হাসি। আপনারা কি এইরকম হাসি এর আগে কখনো দেখেছেন? আমি আমার জীবনে আমার বাবাকে এইভাবে হাসি দেখতে দেখিনি, এইভাবে হাসি আমি আর জীবনে দেখিনি। আমি ওই হাসি দেখে বুঝেছি একটি ষড়যন্ত্র হচ্ছে। তিনি সুস্থ ছিলেন। আমরা তার পরের দিনের দুপুরবেলা ফেসবুকের মধ্যে দেখলাম তিনি সুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় বসে আছেন, কালো একটি পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, হাতের মধ্যে ক্যানুলা লাগানো, কোন স্যালাইন নাই, কিচ্ছু নাই, তিনি বসে আছেন। ঠিক আছে কিনা? বিকেলে দেখলাম, এটা ফেসবুকের মধ্যে দেখলাম, সন্ধ্যা নাগাদ জানিয়ে দিলেন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যু কি স্বাভাবিক ছিল? তার মৃত্যু স্বাভাবিক ছিল? তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রিয় পিরোজপুরের ভাইয়েরা, আপনারা কি এই হত্যার প্রতিশোধ নেবেন কিনা? এই হত্যার প্রতিশোধ নেবেন? কারা কারা নেবেন? তার দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয়। তাকে হত্যা করা হলো, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য তিনি দেখে যেতে পারলেন না। কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন কাদের? কারা কারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিন। আমাদেরকে কোরআনের খেদমত করার, কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুন। আমার মা বোনেরা ওই কথা শুনছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। আব্বা সবসময় মা বোনদেরকে খুব সম্মান করতেন, সবসময় তাদের জন্য দোয়া করতেন, আপনাদের জন্য দোয়া করতেন। তার দোয়ার মধ্যে মাঝে মাঝে যে দোয়া করতেন, এই দোয়ার মধ্যে তিনি বলতেন, আমার জন্য, আমার এই ফাঁসির রায়কে প্রতিবাদ করতে যে সমস্ত মানুষ জীবন দিল, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিন। তাদেরকে যে জান্নাতে নিবে, সেই জান্নাতে যেন আমাকেও নেয়। আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে নিয়ে যেন একই জান্নাতে আমি থাকতে পারি। এই দোয়ার মধ্যে আপনারা ছিলেন না? এই দোয়ার মধ্যে আপনারা ছিলেন। আপনাদের জন্য দোয়া করতেন, সব সময় দোয়া করতেন। বিশেষ করে পিরোজপুরের মানুষের জন্য তার বেশি দোয়া করতেন। আপনাদের জন্য তার অবারিত দোয়া ছিল, পিরোজপুরের জন্য, পিরোজপুরের মানুষের জন্য। আমরা এখন তো তিনি আর নাই, তার জন্য এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। সামনে আসতেছে রমজান, সামনে আসতেছে কি রমজান। কয়দিন আর বাকি আছে? কয়দিন? একদিন। মর্যাদা কার? মর্যাদা কার? কোরআনের। কার? রমজান মাসের যত মর্যাদা, যত সম্মান, সমস্ত কিছুর কারণ হলো কোরআন। কোরআন নাজিল হয়েছিল কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী, এই মাসে কোরআন নাজিল হয়েছিল বলেই এই মাসকে রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস বলা হয়। আসুন আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, সকলে চেষ্টা করি। কোমরে গামছা বেঁধে কাজ করে না? আমরা কাজ করি না এরকম কোমরে গামছা বেঁধে শক্ত হয়ে কাজ করতে হবে। ঠিক আছে? এই রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য। এই রমজান মাস হলো বরকতের মাস, রহমতের মাস। সমস্ত ভালো কাজের সব থেকে বেশি সওয়াব হবে এই মাসে। আপনি 1 টাকা দান করবেন, 70 টাকার সওয়াব পাবেন। 1000 টাকা দান করবেন, 70,000 টাকার সওয়াব পাবেন। 1 রাকাত নামাজ পড়বেন, 70 রাকাত নামাজের সওয়াব পাবেন। একবার আল্লাহ বলবেন, কতবার সওয়াব পাবেন? ডাক্তার অসুবিধা আছে? হাঁটবেন, আল্লাহ আল্লাহ বলে হাঁটবেন, সব থাকবে। একটু উপরে উঠলেন, সিঁড়িতে উঠলেন, বললেন আল্লাহু আকবার, 70 বারের সওয়াব পেয়ে গেলেন। আবার সিঁড়ি থেকে নামলেন, সুবহানাল্লাহ বলেন, 70টা সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়ে গেলেন। সমতল রাস্তায় হাঁটলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, 70 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব পেয়ে গেলেন। হেঁটে যাচ্ছেন, পকেটে 2 টাকা আছে, 1 টাকা দিয়ে দেন কাউকে, গরিব মানুষকে দিয়ে দেন। যার একটু বেশি আছে তিনি বেশি দেন, যার কম আছে তিনি কম দেন।
একজনকে একটা বই দিয়ে দেন, পুরনো একটা জামা একজনকে দিয়ে দেন, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, একজনকে লুঙ্গি দিয়ে দেন, সব হবে। সব আর সব, সবের শেষ নাই, কমতি নাই। আল্লাহর ভান্ডারে কমতি আছে? নিয়ত করবেন আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি, দেখানোর জন্য নয়, খুশি করার জন্য দিচ্ছি, তাহলে আপনার সব আরো বেড়ে যাবে। সামনে রমজান আসতেছে, একজন লোককে ধরে নিয়ে যায় রাস্তা থেকে ইফতারি খাওয়ায় দেন, সব আর সব। রমজান মাসে শুধু সব, সব আর সব। আর রমজান যদি আপনার এই সিয়াম পালন যদি আল্লাহ খুশি হয়েই যান, আল্লাহ যদি আপনার এই রোজাকে পছন্দ করেই ফেলেন, কবুল করেই ফেলেন, তাহলে পুরস্কার দেবেন কে? আল্লাহ তার নিজ হাতে, কুদরতি হাতে আপনাকে পুরস্কৃত করবে। আর যাবেন কোথায়? জান্নাতে। তাও আবার দরজা আলাদা। কোন দরজা দিয়ে যাবেন? রাইয়ান। রোজাদারদের জন্য আলাদা দরজা, সেই দরজা দিয়ে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, রমজানকে সুন্দর মতন পালন করার তৌফিক দান করুন। ছোট্ট একটি বিষয় বলি, আর একটা ছোট্ট বিষয়, আমরা অভাগা মানুষ, আমার তো বাবা নাই, আপনাদের যাদের বাবা আছে, মা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের উপরে একটা পা রাখলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা রাখলেন, বললেন আমিন। তো সাহাবীরা সবাই আমিন শুনছেন, তারাও আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন কি কারণে আমিন বললেন, তা তো জানি না। তখন বললেন জিবরিল আলাইহিস সালাম আসছেন, রমজানের উপলক্ষে দোয়া করলেন। দোয়া করলেন এই যে রমজান, যে ব্যক্তি রমজান পেল আর বাবা মাকে খেদমত করে নিজের মুক্তি চেয়ে নিতে পারলেন না, তাকে আল্লাহ ধ্বংস করে দিন। বললেন আমিন। কে দোয়া করলেন? জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন, আর আমিন বললেন কে? কবুল হয়ে গেছে কিনা? বাবা মার খেদমত করুন। আমরা তো খেদমত করতে পারি নাই, 13টা বছর বন্দী ছিলেন, খেদমত করার কোন সুযোগ পাই নাই। দোয়া করবেন মা আছে, মায়ের হায়াত যেন বাড়ায় দেয়, মা যেন সুস্থ থাকে, মাথার উপরে যেন এই ছায়াটা থাকে। আপনাদের যাদের বাবা মা আছেন, আপনাদের বাবা মা সেবা করবেন ইনশাআল্লাহ। তিনি দ্বিতীয়বার আমিন বললেন। আচ্ছা ঠিক আছে। রমজান মাস পেলেন আর গুনাহ খাতা মাফ করতে পারলেন না, তার উপরে ধ্বংস হোক। আমরা রমজান পাচ্ছি কিনা? এখনো তো মনে হচ্ছে পাচ্ছি। আমরা যেন পাই, গোটা 30টা রোজা যেন সুন্দর মতন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ খুশি হন এমন ভাবে যেন রোজা পালন করার তৌফিক দান করেন। তৃতীয়বার আমিন বললেন। কি কারণে? এরা আমার নাম শুনলেন, মোহাম্মদ শুনলেন, দুরূদ পড়লেন না, তার উপরে ধ্বংস হোক। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলি, দুরূদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যতবার বলি নাই সেটাও মাফ করে দিও। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, আর সব সময়ের জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। সামনের রোজাকে কাজে লাগার তৌফিক দান করুন। আমি যা বললাম তা আমি নিজে আমল করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আপনারা যারা শুনলেন তারাও যেন একইভাবে পালন করার তৌফিক দান করেন। আর আমার মুখ থেকে যে সমস্ত ভুল কথা বের হলো, আল্লাহ তাআলা আপনাদের জেহেন থেকে আল্লাহ মুছে দিন, মাফ করে দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি বলেছে 3 মাস, দয়া করে বলেছে 10 মিনিট বসে দোয়া করবো। আমি বক্তব্য বলেছি, সবাই বসেন। গতকাল মাহফিল ছিল, জল টাকা নীলফামারী, অনেক কষ্ট করে এসেছি। আমি আপনাদের মাঝে শুধুমাত্র আল্লামা সাঈদীর মহব্বতে, শামীম সাঈদীর মহব্বতে এই জলিয়া কাউন্সিলে আমি প্রতি বছর পাস করতে আসি। সাঈদী সাহেব গ্রেপ্তার হওয়ার পরে আমি 53টা পুলিশের গাড়ি টানা 3 দিন বন্ধ করে রেখেছিলাম, এবং আমার 2 হাতে আমাকে গ্রেপ্তার করে 2 হাতে বেড়ি দিয়ে, 2 পায়ে বেড়ি দিয়ে 12 দিন একটানা পেশাব পায়খানা বন্ধ করে দিয়ে আমাকে খাটের উপরে চিৎকার করে শুয়ে রেখেছিল। আমি
আপনাদেরকে ভালোবাসি, পিরোজপুরবাসীকে আল্লামা সাঈদীকে ভালোবাসি। আমরা সবাই দোয়া করব। আমরা চাই, আল্লামা সাঈদের একটি দোয়া ছিল, আল্লাহ আমার রক্ত হলো বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ সাঈদের রক্ত নিয়েছে, এবছরই কোরআন আইন যদি প্রতিষ্ঠা হয়, এবার যদি বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠায় কারা কারা চান দু হাত উঁচু করে দেখা যাবে। আল্লামা সাঈদী রক্ত নিয়েছে, আল্লামা সাঈদীর দোয়া এবার কবুল হবে ইনশাআল্লাহ। বলেন আরো বলবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে দোয়া শরীক হতে বলছি, আমরা সবাই দোয়া শরীক হব। আল্লামা সাঈদীকে আল্লাহ জান্নাতুল মুতাবাক্কাত দান করুন এবং তার রক্তের ফোঁটা যে দোয়া তিনি করেছিলেন, আল্লাহ আমার রক্ত নিয়ে হলো বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠা করে দাও, এই দোয়া কি তিনি করেননি? দোয়া তিনি করেননি। এদের আপনাদের কাছে দাবি জানাবো, যেখানে হাটে ঘাটে মাঠে আসেন, আমরা সাঈদীকে ভালোবাসি কোরআনের কারণে। এবার 25 এবং 26 সালে যে ভোট হবে, এই ভোট যেন কোরআনের পক্ষে হয়, এই কোরআনের প্রধানমন্ত্রী হয়, কারা কারা জানবো হাত উঁচু করে দেখা হয় না। আমরা চাই এবার কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুল কায়নাতুল মালিক আর জাজিবের মালিক, কোরআনের পাখি থেকে তুমি তুলে নিয়েছো মাওলা। তার শেষ দোয়া ছিল আমার রক্ত নিয়ে হলো দেশকে কোরআনে দেবে বানাইয়া দাও। আল্লাহ গো তার দোয়াটা কবুল করে এইবারই তুমি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ, কোরআনের পক্ষে যারা ভোটে দাঁড়াবে আল্লাহ সব এমপি গুলো পাস করো, তৌফিক দান করে দাও। আল্লামা সাঈদীর 2 ছেলে ক্যান্ডিডেট, আল্লাহ তুমি তাদেরকে এমপি হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বিভাগে এমপি হিসেবে কবুল করে তার ভাইদের তার ছেলেদের মধ্যে মুক্তি হতে পারে তৌফিক দান করে দাও। এলাকার মাহমুদের তুমি কবুল করে দাও। আল্লাহ আল্লামা সাঈদী চলে গেছে বাবু, আমরা বেঁচে আছি ছোটখাটো তাফসীর করুক মাওলা। জীবনে কত ভুল করেছি জানি না মাওলা, আমাদের জিন্দেগির গুনাহগুলো মুছে দাও। আল্লাহ সাতক্ষীরায় প্রায় 100 মানুষ শহীদ হয়েছে। ইয়া আল্লাহ, প্রায় 150 মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ইয়া আল্লাহ, 10,000 মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে। আল্লাহ, এরপরও সাতক্ষীরা জনগণ কোরআন ছাড়ে না। মাওলা গো, তোমার কাছে দাবি জানাই, যারা কোরআনের জন্য জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে দাও। এবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, 2000 মানুষ শহীদ হয়ে গেছে বাবু, 36,000 মানুষ পঙ্গু হয়ে গেছে, কারো চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আল্লাহ তুমি তাদের রক্তের বদলাতে মাওলা ওই রাজধানীকে কোরআনের রাজধানী বানাইয়া দাও। ইয়া আল্লাহ, কোরআনের তুমি ক্ষমতার মস্তকে বসাইয়া দাও। ইয়া আল্লাহ, ভারতীয় ষড়যন্ত্র বিভিন্ন কায়দা হচ্ছে বাবু, ওই ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আজকের যারা আমেরিকা রয়েছে আল্লাহ আমাদের হিম্মত বাড়াইয়া দাও, আমাদেরকে রাব্বানাই বানাই। ইয়া আল্লাহ, আমার মা মরে গেলে চলা যায়, বন্ধু যেতে চাইলে। ইয়া আল্লাহ, 15 সালে আমার মা মারা যায়, তার খবর বাসা আমাকে যেতে দেওয়া হইলে সাথে বসে মাওলা অপরাধ একটাই, কোরআনের দল করি বলে বাবু করে অনেকের আব্বালাই ভালো কহিল খবরে ঘুমে গেছে মাওলা। আমাদের আব্বা আমার খবর খেলা মাকে জান্নাতে ভালোয়া দাও। সবাই পড়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
ইয়া আল্লাহ সাইদি সাহেবের পুত্র বাবু, আল্লাহ আল্লাহ আমাদের সাইদি সাহেবের পুত্র বাবু মাসুদ সাইদি শামীম সাইদি বাবু, আমাদের ভাইদেরকে তুমি সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ যে কোদের বাঁচিয়ে রাখো, কোরআনের জন্য বাঁচিয়ে রাখো বাবু, আমাদের জীবন কালা কোরআনের জন্য কবুল করে নাও। যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, বলার জন্য যারা এসেছে, বাবুল্লাহ হাত তুলেছে, বাবুল্লাহ দাবি জ্বালাই তোর কিয়ামতের ময়দানে কোরআনের পাখিকে সাথে নিয়ে তোমার বিশ্ব নবীর পাশে যাইয়া জান্নাতের মধ্যে দেখা যেন কোরআনের পাখি গিলিয়া বিশ্ব নবীর সাথে জান্নাতের মধ্যে দেখায়। আজকের যারা এসেছে সকল মানুষকে তুমি জান্নাতের মেহমান করো আল্লাহ। কোনদিন আর পাবো না, তার মধ্যে তাফসীর শুনতে পারবো না বাবুদ গো। যে কোরআন পড়তো সেই কোরআনের রাষ্ট্র একটা বার চোখে দেখা না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজাল আখিরা কালিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সিরিয়াল ভাই স্যার না মনে হয় এই লাইট কই, এই লাইট আছে না আপনার খেলা করা কি মাছের সবাই সাথে হাত মিলিয়ে সবাই সাথে হাত মিলিয়ে